আগের দিন আমরা রিএজেন্ট চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, তো আজকে হচ্ছে এটার লেকচার 2। তো প্রথমে আমরা কি করব, আজকে আমাদের টপিক হচ্ছে সোডিয়াম বোরো হাইড্রাইড মানে NaBH4। NaBH4 অ্যাজ এ রিডিউসিং এজেন্ট কিভাবে কাজ করে, এটা কেমন রিডিউসিং এজেন্ট, কোথায় কোথায় আমরা এটাকে ব্যবহার করতে পারি, সেই সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। দেখে নাও, NaBH4 কিন্তু একটা কি, এটা একটা মাইল্ড রিডিউসিং এজেন্ট। এটা কি, এটা একটা মাইল্ড রিডিউসিং এজেন্ট। আর কি আমরা আগের দিন দেখেছিলাম, it is chemoselective। কাদের কাদের জন্য? it is chemoselective for aldehyde আর কি অ্যাসাইল ক্লোরাইড and ketone এবং ketone কাদের প্রেজেন্সে? in presence of acid, amide and ester। ঠিক আছে। আর আমরা যখন NaBH4 দিয়ে কোনো একটা রিঅ্যাকশন করাবো, তখন সলভেন্ট হিসেবে কাকে ব্যবহার করব? MeOH, মিথানলকে ব্যবহার করতে পারি, H2O কে ব্যবহার করতে পারি। এরা কি হিসেবে ব্যবহার করা হয়? are used, MeOH, H2O are used as solvent। তাহলে মিথানল আর জল সলভেন্ট হিসেবে কি হয়, ব্যবহার করা হয়। তাহলে কি, এরা মাইল্ড রিডিউসিং এজেন্ট, chemoselective for aldehyde, acyl chloride, ketone in presence of acid and amide, আর MeOH, H2O are used as solvent। ধরো তুমি এখানে নিয়েছো অ্যালডিহাইড, এখানে দিয়েছো সোডিয়াম বোরোহাইড্রাইড আর মিথানল। তাহলে তুমি কি পাবে? তুমি পাবে এটা। বা ধরো দেওয়া হয়েছে, এখানে ছিল কিটোন, কিটোনে দেওয়া হয়েছে সোডিয়াম বোরোহাইড্রাইড আর মিথানল। তাহলেও কি তৈরি হবে? তাহলে আমরা এখানে পাবো সেকেন্ডারি অ্যালকোহল। সেকেন্ডারি অ্যালকোহল কি, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তাহলে এই কার্বনটা কটা কার্বনের সাথে যুক্ত আছে? দুটো কার্বনের জন্য, সেই জন্য এটাকে বলবো সেকেন্ডারি কার্বন। এই কার্বনটা কি, এখানে একটা কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এটা কি প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। দ্বিতীয়টা কি 2 ডিগ্রি অ্যালকোহল। এবার মেকানিজমটা যদি দেখি যে কিভাবে এরা রিঅ্যাক্ট করছে। যদি দেখি কিভাবে এরা রিঅ্যাক্ট করছে। NaBH4 মানে কি, যদি NaBH4 কে ভাঙা হয় তাহলে কি হবে? Na+ হবে আর কি হবে? BH4- হবে। এরা এইভাবে থাকে। এবার BH4- কে আমি কি লিখতে পারি? H BH3 মানে কি, একটা হাইড্রোজেনকে যদি বাইরে বার করে রাখি তাহলে এইভাবে লিখতে পারি। এবার ধরো প্রথমে আমি নিয়েছি কি, প্রথমে আমি নিয়েছি অ্যালডিহাইড, অ্যালডিহাইড নিয়েছি। এবার কি দেওয়া হয়েছে? NaBH4 দেওয়া হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রাইড। তাহলে HBH3- কিভাবে অ্যাটাক করবে? এইখান থেকে এটা এখানে অ্যাটাক করবে, এই অক্সিজেনটা কি হবে, ডাবল বন্ডটা খুলে যাবে। তাহলে BH3 একটা হাইড্রোজেন এখানে এসে লাগবে আর এখানে হয়ে যাবে একটা নেগেটিভ চার্জ। তাহলে আমরা কি পাবো? O নেগেটিভ। আর এখানে একটা হাইড্রোজেন ছিল। এরপরে আমরা যে সলভেন্টটা ইউজ করব সেটা MeOH হতে পারে বা HOH বা H2O হতে পারে। এই অক্সিজেনের নেগেটিভ চার্জটা হাইড্রোজেনকে গিয়ে অ্যাবস্ট্রাক্ট করবে, এখান থেকে এই বন্ডটা কি হবে, খুলে যাবে। তার ফলে আমরা কি পাবো?
আমরা এখানে পাবো OH, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। 2 নম্বরে দেখো, যদি আমরা এখানে কি নিই, কিটোন নিই, এবার যদি এখানে আমরা কি দিই, NaBH4 দিই, আবার ঠিক একই ভাবে HBH3- টা কি হবে, এখানে কি অ্যাটাক করবে, এই ডবল বন্ডটা খুলে যাবে, তার ফলে এখানে কি হবে, O- হবে, আর এখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হবে। এরপর ধরো এখানে আমরা H2O সলভেন্ট হিসেবে দিয়েছি, তাহলে HOH, মানে এই নেগেটিভ চার্জটা এই অক্সিজেনকে অ্যাটাক করবে, এই বন্ডটা ভেঙে যাবে। তখন আমরা কি পাবো, তখন আমরা এখানে পাবো OH আর এখানে পাবো H। তাহলে কি পেলাম, 2 ডিগ্রি অ্যালকোহল পেলাম। প্রথমটাতে কি পেলাম, 1 ডিগ্রি অ্যালকোহল পেলাম। এবার তোমরা বলবে ম্যাডাম অ্যাসাইল ক্লোরাইডটাও দেখান, আপনি তো বলেছিলেন যে NaBH4 কেমো সিলেক্টিভ ফর অ্যাসাইল ক্লোরাইড। ঠিক আছে, অ্যাসাইল ক্লোরাইড নিলাম। এরপর এখানে আমি কি দিচ্ছি, NaBH4, HBH3- টা কি আবার একই ভাবে অ্যাটাক করবে, এখান থেকে এই ডবল বন্ডটা খুলবে, আবার এই ডবল বন্ডটা এখানে হয়ে লিভিং গ্রুপটা কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকবে আর এই ক্লোরিনটা বেরিয়ে যাবে। তার মানে কি পেয়ে গেলাম আমরা, অ্যাসাইল ক্লোরাইডে প্রথমে যখন NaBH4 দিয়ে রিডিউস করলাম, প্রথমেই কি ক্লোরিনটা বেরিয়ে গেল, তারপরে আমরা অ্যালডিহাইড পেলাম। এরপরে আবার NaBH4 দিলে অ্যালডিহাইড যেমন ভাবে রিঅ্যাকশন করে, এখানে এটা দেখেছো অ্যালডিহাইড যেভাবে রিঅ্যাকশন করে, ঠিক সেইভাবে রিঅ্যাকশন হয়েছে। এরপরে আমরা চলে আসছি অ্যামাইড গুলোর ক্ষেত্রে, নাইট্রোজেন জাতীয় আমরা যদি এই কম্পাউন্ডটাকে নিই, যদি তোমাকে বলা হয় যে NaBH4 দিয়ে রিডিউস করো, তাহলে একই ভাবে করবে, HBH3- এটা এখানে অ্যাটাক করবে, এখান থেকে এই বন্ডটা খুলে যাবে। তাহলে কি পাবো, এখানে একটা হাইড্রোজেন যেমন ছিল, নাইট্রোজেন আর নাইট্রোজেনের 3টে বন্ড হয়েছে, ডবল বন্ড এই প্লাস সাইনটাও জন্য চলে গেছে, রিডিউস হয়ে গেল। এরপর ধরো এরকম আছে N আর এরকম আছে ডবল বন্ড N আর, এবার এটাকে যদি NaBH4 দাও, তাহলে সেম কি হবে, HBH3- টা এখানে গিয়ে অ্যাটাক করবে, এখান থেকে এটা খুলে যাবে, তাহলে নাইট্রোজেন আর এখানে একটা নেগেটিভ চার্জ আসবে আর এখানে একটা হাইড্রোজেন আসবে। এরপর যদি আমরা সলভেন্ট MeOH বা H2O কিছু দিই, তাহলে এখান থেকে এটা খুলে যাবে, আমরা এটা পাবো। দেখো আমি প্রায় প্রত্যেকটা মেকানিজম করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা কতটা কি বুঝতে পারলে। এবার লাস্ট আর একটা দেখাই, যে যদি কোনো ইপক্সাইড থাকে তাহলে কি হবে,
ধরো কোন একটা ইপক্সাইড দিয়েছে, তোমাকে সেটাকে রিডিউস করতে বলেছে, ইপক্সাইডের রিডাকশন, তখন তুমি কি করবে? ইপক্সাইডের রিডাকশনের ক্ষেত্রে ইপক্সাইড কিন্তু এখানে ইপক্সাইড রিডাকশনের ক্ষেত্রে এই যে HBH3 মাইনাসটা কিন্তু মোর সাবস্টিটিউটেড সাইডে অ্যাটাক করবে, যেহেতু এখানে আর লেখা আছে সেই কারণে এখানে কিন্তু অ্যাটাক করলো। তাহলে আমরা কি পেলাম? O মাইনাস পেলাম, এখানে একটা হাইড্রোজেন হলো, এখানে একটা আর হলো। এরপর আমরা কি করব? এরপর এখানে যদি আমরা কোনো সলভেন্ট দিই, ধরো MeOH দেওয়া হলো, তাহলে কি হবে? MeOH দেওয়া হলে এখানে হাইড্রোজেনটা অ্যাবস্ট্রাক্ট করবে, এখান থেকে এই গ্রুপটা বেরিয়ে যাবে। তার ফলে আমরা কি পেলাম? তার ফলে আমরা এরকম একটা আরেকটা হবে, হাত একটা কম হয়েছে, এইভাবে যদি করি আমরা কি পেলাম? এটাকে অ্যাজ এ প্রোডাক্ট পেলাম। দেখো, আশা করি বোঝার কোনো অসুবিধা নেই। এরপর ধরো তুমি নিয়েছো এরকম একটা কম্পাউন্ড আর দিয়েছো NaBH4, তাহলে কি হবে? অ্যাটাক করানোর সময় হঠাৎ তোমার মনে হলো, আচ্ছা এটা তাহলে কাকে অ্যাটাক করবে? কার রিডাকশন আমরা করব? ডাবল বন্ডের রিডাকশন করব নাকি কার্বনিল কার্বনের রিডাকশন করব? তো দুটোই হতে পারে। যদি প্রথমে ডাবল বন্ডের এখানে অ্যাটাক করে তাহলে এটা খুলে যাবে, তখন আমরা কি পাবো? এই বন্ডটা এখানে চলে এসেছে বলে এখানে ডাবল বন্ড হলো, আর এখানে একটা ও নেগেটিভ হলো, আর হাইড্রোজেনটা এখানে এসে লাগলো। এরপরে কি হবে? এরপরে MEOH সলভেন্ট দেওয়া হবে, এইখান থেকে ডাবল বন্ডটা আবার এখানে পড়বে, এখান থেকে হাইড্রোজেনটা এখানে যাবে, ও Me মাইনাসটা কি বেরিয়ে যাবে। তাহলে এখানে আবার একটা কিটোন চলে এলো। এরপরে আবার কি হবে? NaBH4 অ্যাটাক করবে, তাহলে কি হবে? HBH3 মাইনাসটা কি হবে? এখান থেকে এখানে অ্যাটাক করবে, এখান থেকে এই বন্ডটা কি হবে? এখান থেকে ওই বন্ডটা খুলে যাবে, তাহলে O মাইনাস আর এখানে একটা হাইড্রোজেন এসে জুটবে। এরপর আবার MEOH হাইড্রোজেনটা এসে অ্যাটাক করলে এখান থেকে Me মাইনাসটা কি বেরিয়ে গেল, তাহলে আমরা কি পেয়ে গেলাম? আমরা এখানে OH পেয়ে গেলাম। তাহলে এখানে কি হলো? 2 মলিকিউলস NaBH4 এখানে ইউজ করা হলো। দেখো, তাহলে আমরা এখানে কি পেলাম? আমরা এখানে এই যে এটা একটা প্রোডাক্ট পেলাম। এরপর কারোর হয়তো খেয়াল রইলো না যে ডাবল বন্ডটা রিডিউস করতে হবে, সে কি হলো? HBH3 মাইনাস দিয়ে ডাইরেক্ট এই কার্বনিল কার্বনকে অ্যাটাক করালো, এখান থেকে ডাবল বন্ডটা ভেঙে গেল। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা যেটা পাবো, এখানে একটা ও নেগেটিভ চার্জ চলে আসবে, এখানে ডাবল বন্ড যেমন ছিল তেমন থাকবে। এরপর যদি আমরা এখানে MEOH দিই, তাহলে কি হবে? হাইড্রোজেনটা এখান থেকে এখানে নেবে, এখান থেকে এই বন্ডটা ভেঙে যাবে। তাহলে আমরা কি দুটো আলাদা আলাদা প্রোডাক্ট পাচ্ছি। যখন কি থাকছে? যখন কনজুগেটেড ডাবল বন্ড থাকছে
তখন কিন্তু আমরা দুটোর আলাদা আলাদা প্রোডাক্ট পাচ্ছি। এবং দেখা যায়, আমরা দেখেছি যে প্রায় 99% অ্যামাউন্টে ইল্ড এই প্রোডাক্টের ক্ষেত্রে পাওয়া যায়, আর এটা প্রায় 1%-এর কাছাকাছি পাওয়া যায়। তাহলে তুমি যদি চাও এই প্রোডাক্টটাকে, এই যে প্রোডাক্টটা এটাকে মেজর হিসাবে তৈরি করতে, তখন তুমি কি করে করবে? সেই কারণে এই প্রোডাক্টটাকে মেজর হিসাবে করানোর জন্য ফিল্ডে কে এলো? তখন ফিল্ডে এলো লুচে রিএজেন্ট। কি রিএজেন্ট? লুচে রিএজেন্ট। তাহলে পার্থক্যটা বুঝেছো? এখানে একটা কনজুগেটেড ডাবল বন্ডেড কম্পাউন্ড ছিল, সেই কম্পাউন্ডটাকে যখন আমরা রিডিউস করতে গেলাম আমরা দুটো প্রোডাক্ট পেলাম। একটা ক্ষেত্রে ডাবল বন্ড এবং কার্বনিল কার্বন দুটোই রিডিউস হয়ে গেল, এবং আমরা যে প্রোডাক্টটা পেলাম সেটা প্রায় 99% ইল্ডে পেলাম। আর একটার ক্ষেত্রে ডাবল বন্ড যেমন ছিল তেমন রয়ে গিয়ে শুধুমাত্র কার্বনিল কার্বনকে রিডিউস করলাম, এবং যে প্রোডাক্টটা পেলাম সেটাতে 1% ইল্ড পেলাম। কিন্তু আমি যদি এই 1% ইল্ডের প্রোডাক্টটাকে আমি যদি মেজর প্রোডাক্ট হিসেবে বানাতে চাই বা অনেকটা পরিমাণে বানাতে চাই, তখন আমি কিভাবে বানাবো সেটা নিয়ে যখন গবেষণা হলো, তখন ফিল্ডে এলো লুচে রিএজেন্ট। লুচে রিএজেন্ট কি? NaBH4 এর সাথে যদি দেওয়া হয় CeCl3.7H2O, তখন কি হবে? তখন ডাবল বন্ডের রিডাকশন না হয়ে কার্বনিল কার্বন রিডিউস হবে। যদি NaBH4 এর প্রেজেন্সে ClCl3 and 7H2O থাকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় লুচে রিএজেন্ট। এবং লুচে রিএজেন্ট যদি কোনো একটা রিঅ্যাকশনে দেওয়া হয়, তাহলে কোন প্রোডাক্টটা মেজর হবে? তখন ডাবল বন্ড না রিডিউস হয়ে কার্বনিল কার্বন কি হবে? মেজর প্রোডাক্ট হবে। ধরো এখানে আছে এই কম্পাউন্ডটা, এটাকে তোমায় রিডিউস করতে দিয়েছে এবং অ্যাজ এ রিএজেন্ট তোমায় দিয়েছে লুচে রিএজেন্ট। আর 2 নম্বরে সলভেন্ট হিসাবে মিথানল দিয়েছে। তাহলে আমরা কি পাবো? আমরা অ্যাজ এ মেজর প্রোডাক্ট পাবো এটা। এই প্রোডাক্টটা কি হয়ে যাবে? মেজর প্রোডাক্ট হবে। তার সাথে মাইনর প্রোডাক্ট কি হবে? মাইনর প্রোডাক্ট, দুটো ডাবল বন্ড রিডিউস হয়, এই প্রোডাক্টটা কি হবে? মাইনর প্রোডাক্ট। তাহলে বোঝা গেছে যে লুচে রিএজেন্টটা কখন ব্যবহার করা হয়, আর লুচে রিএজেন্ট দিলে কোন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এতটাই। পরের দিন আবার নেক্সটটা শুরু করব, নেক্সট টপিক।